ভয়ে নাকি কাঁপছে পাকিস্তান, এমনটাই নাকি আশঙ্কা করেছে পাক প্রেসিডেন্ট। তো আমি বলি, এর আগে যখন পাকিস্তান আর ভারতের যুদ্ধ লেগেছিল, পাকিস্তান তো এমনি মানে ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, পাকিস্তান আর বাংলাদেশ তো ভাই ভাই আমি বলবো। এবার আমি চাই আবার যুদ্ধটা হোক পুরো, মানে পিছিয়ে দিই পাকিস্তানকে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে, আমাদের ভারত। তুমি কি বলবা? আমাদের ভারতের জয় হবেই হবেই, ঠিক আছে, ভারতের জয় হবেই। পাকিস্তান কেন? পাকিস্তান তো ভয় পাচ্ছে, মুখ থুবড়ে পড়ছে। তো এখন যেহেতু বাইরে দুবাই, তারপর ইরান, আমেরিকা এইসব জায়গায় যুদ্ধ হচ্ছে, তো ওরা ভাবছে হয়তো ভারত পাকিস্তানে অ্যাটাক করতে পারে, ঠিক আছে, এই ভয় নাকি কাঁপছে। এর আগে ভারত যে ছোট করে একটা ভয় দেখিয়েছিলেন, ওতেই ওরা জড়সড় হয়ে আছে। আবার এখন যদি শুরু করে তাহলে পাকিস্তান তো গেলই। তোরে আর কি বলবো আমি, তুই তো বয়সে অনেক ছোট। পাকিস্তান আর বাংলাদেশ এক হলে তোর সমস্যা কি? আর তোদের ভয়ে পাকিস্তান কাঁপছে, তাই না? পাকিস্তান যে তোদের মেরে যে সাউয়া ফাটাই দিছে, এটা কি তোদের মনে নাই? তোর বয়স কম, তুই বুঝিস না। পাকিস্তানের ভয়ে তোরা যে ঘর থেকে বেরোইতে পারিস নাই, পাও ধরে ক্ষমা চাইছিলি, এ কথা কি তোদের মনে নেই? আর তোর মাদিনী সরকার আছে না, মাদিনী, মাদিনী মানে চাঁদিনী। আরে আমার মাদিনী রে, তোর ভারতের কিছু হিন্দু আছে, মানে চুলকায় জানিস, এই চুল কাটছে গ্যামজাম করার জন্য, মারামারি করার জন্য ফাটাই ফেলাবে না একবারে, বুঝতে পারিস? হিন্দুর বাচ্চা, হিন্দু খানকির বাচ্চা সব গ্যামজাম বাঁধানোর জন্যে চুল কাটছে সব। চুলকানো ঠিক হয়ে যাবে না, যখন দেবে না, ইরান যেমন দিচ্ছে দেখেছিস, ওই রকম দেবে না, সাউয়া ফাটিয়ে যাবে না, দেখিস কেন এবার। চুলকায় অনেকদিন পর পর চুলকানি ওঠে, তাই না? ওই যে ভারত দেখা যাচ্ছে, তোদের ইন্ডিয়া ওই দেখা যাচ্ছে, ওই দেখেছিস? এইখান থেকে দেব, একবার সব ক্লিয়ার হয়ে যাবে।